আসসালামু আলাইকুম সবাইকে। আমি শাহাদাত হোসেন দক্ষিণ কোরিয়া থেকে বলছি, বুসান শহর থেকে, ফ্লাই ইন্টারন্যাশনালের পক্ষ থেকে। আজ আমাদের সাথে একজন সাকসেসফুল ক্যান্ডিডেট আছে যে টপিক দিয়ে দক্ষিণ কোরিয়াতে আসে। আমি প্রথমে জানতে চাবো তার কাছ থেকে তার ইন্ট্রোডাকশনটা। 안녕하세요. 저는 함자입니다. 저는 방글라데시 전통 도시 고팔건주에서 살고 있습니다. 현재의 지금은 한국의 대한민국의 도시 부산에 살고 있습니다. 저의 전공 반드시 전자고입니다. 저의 대학교 경남정보대학교. তুমি যখন সেমিকন্ডাক্টরে অ্যাপ্লিকেশন করো, মানে তোমার আইডিয়া ছিল কি না একটা সাবজেক্ট হলেই হলো দক্ষিণ কোরিয়াতে, নাকি না যে আমার যে কোনো একটা ভালো একটা মেজর লাগবে? আমার তেমন কোনো ইচ্ছা ছিল না, যতটুকু ইচ্ছা আমার ভাইয়া ছিল প্রান্ত, সে সবসময় যোগাযোগ রাখছে, আমি তেমন কোনো প্যারাই নিই নাই। আর সবসময় আপনার প্রতি বিশ্বাস ছিল যে হয়তোবা আপনি আমাদের জন্য ভালো কিছু দেবেন, যেটা আমাদের পরবর্তীতে ফিউচার লাইফ অনেক সুন্দর হবে। প্রান্ত তো ক্যাংসাং ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, আর এখন পপুলার একজন ব্লগার। ভালো। আর হচ্ছে যে ও তোমার চাইতে বেশি টেন্স ছিল, এটা সত্য কথা। ওর টাইম টু টাইম আমার ফোন দিত, ভাই আমার ভিসার বাইরে ভিসাটা লাগবেই। তো কোরিয়াতে আসার পর তুমি যে কোরিয়াতে যে আসতে চাচ্ছিলা, যখন বাংলাদেশে ছিলা, টপিক কেন শিখছিলা তুমি? টপিক শিখি নাই, প্রথমে আমি ইপিএস এর স্টুডেন্ট ছিলাম। ইপিএস এ আমি 23 সাল থেকে ইপিএস এ, এখন আমি রোস্টারভুক্ত আছি। 23 সালে পারি নাই, 24 সালে আবার লটারি পাইছি, তখন সর্বোচ্চ নাম্বার পাইছিলাম। আমি রোস্টারে এখন আছি, দেখছি যে ইপিএস এর অবস্থা ভালো না, তো আমার কোরিয়াতে যাইতে হবে। 23 সাল থেকে আমার স্বপ্নটা ছিল যে আমার কোরিয়াতে যাইতে হবে। সেই ক্ষেত্রে পরে আমি টপিক দিলাম, টপিক দিয়ে পরে আপনার সাথে কথা বললাম। আপনার সাথে বললো তো আমি কথা বলি না, আমার ভাই আপনার সাথে কথা বলছে। পরবর্তীতে আজকে আমি কোরিয়ার বুসানে। তো এইচএসে কত সালে তুমি? এইচএসসি ছিল 21-এ আর এসএসসি ছিল 19-এ। তো 23 সাল থেকে ইপিএস এর রোস্টার ছিল আর কি দক্ষিণ কোরিয়াতে। তাই আমি দেখছি, কারণ অনেকেই দেখলাম যে যারা রোস্টারভুক্ত তারা অনেকেই দক্ষিণ কোরিয়াতে অলরেডি চলে আসছে স্টুডেন্ট ভিসার মাধ্যমে। আমি মনে করি তাদের জন্য এটা একটা ভালো অপশন। তো দক্ষিণ কোরিয়াতে আসার পর তোমার অনুভূতি কীরকম যে দেশ হিসেবে? দক্ষিণ কোরিয়াতে আসার পরে প্রথমে যেটা ভাবছি তার থেকে প্রথম দিকে একটু সমস্যা, খাওয়া দাওয়া ম্যানেজমেন্ট সব কিছু দিয়ে একটু প্রথমে 2-4 দিন একটু কষ্ট হয়েছে। পরবর্তীতে আর সব থেকে বড় একটা কথা হচ্ছে, এইখানে বিদেশের বাড়িতে বড় ভাই বলতে তেমন কেউই পাওয়া যায় না। সেই ক্ষেত্রে আপনি এজেন্সি থেকে না, বড় ভাই হিসেবে যতটুকু সাপোর্ট দিচ্ছেন, এটা আসলে এটা আপনার সামনে ক্যামেরার বাইরে বলা উচিত। যদিও এখন ক্যামেরার সামনে বলতেছি, ক্যামেরার বাইরে এটা বলা উচিত যে এটা আসলে কেউই এমন করে না। আমার সাথে 2-4 জনের পরিচয় হয়েছে, সবাই বলছে যে ভাই আইসি আসার পরে কোনো খোঁজখবর নাই, বাসা ঠিক করে দেয় না, এই করি নাই সেই করি নাই। সেই ক্ষেত্রে আপনি বাসা থেকে শুরু করে যতটুকু যা করেছেন, এটা আসলে সামনে না বলে পিছিয়ে বলা উচিত আমাদের। আসলে আমিও একদিন ফ্রেশম্যান ছিলাম দক্ষিণ কোরিয়াতে। তো আমিও আমার বড় ভাইদের কাছ থেকে এরকম হেল্প পাইছি বা পেয়েছিলাম, যে তারা গাইডলাইন্স দিত যে এটা করো ওটা করো না। আমি প্রথম দক্ষিণ কোরিয়াতে যেদিন আসি, এক বড় ভাই আমাকে দাওয়াত দিয়ে নিয়ে ওনাদের বাসায় আমাদের ডিনার করে আর কি। তো আমিও চাই যে তুমিও যখন আসবা, মানে বড় হবা, সিনিয়র হবা, যেন জুনিয়রদের হেল্প করো। আসলে শুধু এজেন্সির দিক থেকে না, আমার কাছে যদি কেউ আসে আমি যতটুকু পারি আমি হেল্প করি সবাইকে। এটা একজন মানে সিনোপসেন বা ফ্রেশম্যান হিসেবে। তো তোমার কাছ থেকে জাস্ট একটা কমেন্ট জানতে চাবো যে ফ্লাই ইন্টারন্যাশনালের সম্পর্কে। ফ্লাই ইন্টারন্যাশনাল সব থেকে বড় কমেন্টটা হচ্ছে, আমি যেমন মাত্র বলে গেছি যে আসার পরে তার দায়িত্বটা, দেশে থাকার থেকে আসার পরে তার দায়িত্বটা আরও অনেক বেশি দেখছি। মানে নিজের কাছে অনুভূতি অনেক ভালো লাগছে। আর একটা কথাই বলবো যে যারাই মনে করেন আপনার স্টুডেন্ট আছে, সবাই এখন যেমন ফিউচারে তেমন রাখবেন, আল্লাহ আপনার মঙ্গল করবে। অফকোর্স, এটা তো অবশ্যই আমাদের একটা পলিসি আমাদের, যে আমরা যে স্ট্র্যাটেজিতে আগাচ্ছি আমরা অবশ্যই প্রত্যেকটা স্টুডেন্টের জন্য সেম ট্রিটমেন্টটা রাখবো আর কি। আর হ্যাঁ, শুধু এখানেই শেষ নয়, তোমাদের জব পাওয়া পর্যন্ত আমাদের ফ্লাই ইন্টারন্যাশনাল থেকে সাপোর্ট থাকবে ইনশাল্লাহ। আর যে কোনো প্রবলেম হলে তো দক্ষিণ কোরিয়াতে অবশ্যই, যদি বিদেশে বাড়ি হতেও পারে, না হোক আল্লাহ দোয়া করি। আর অবশ্যই আমাদের পক্ষ থেকে সর্বরকম সাপোর্ট থাকবে, লিগাল সাপোর্ট থেকে শুরু করে সকল সাপোর্ট আমরা ইনশাল্লাহ তোমাদেরকে দিব। ধন্যবাদ হামজা। তুমি যদিও একটু তোমার জন্য তোমার ভাই অনেক টেনশন করতেছিল, স্পেশালি তোমার মামানি যখন থাইল্যান্ডে ছিল তখন প্রান্ত অনেক প্যারা দিতেছিল সে ভিসাটা যেতে হয়। হ্যাঁ 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 হ্যাঁ। তো ধন্যবাদ তোমাকে। আশা করি তোমার দক্ষিণ কোরিয়ার লাইফ ভালো যাক, আল্লাহ কবুল করে নিন। থ্যাংক ইউ।